আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা সাদাকাল্লাহুল আযীম। উপস্থিত ওলামা হযরত, দূর দূরান্ত থেকে আগত মেহমানবৃন্দ, বিশেষ ব্যক্তিবর্গ এবং প্রাণপ্রিয় এলাকাবাসী, সবার প্রতি আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এখানে দাঁড়িয়েছি পলাশ ভাই জানাজার জন্য। আসলে সবচেয়ে কষ্টের বিষয় আজকে আমি মনে করি যে পিতার জন্য সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে সন্তানের জানাজা। পৃথিবীতে এই কাজটা খুবই কষ্টের কাজ। আজকে তার পিতাকে নিয়ে আমরা আজকে জানাজা আসছি। আমরা আল্লাহর কাছে দোয়া করি, ব্যক্তি হিসেবে সে ভুল ত্রুটি থাকতে পারে, আল্লাহ যেন সেই ভুল ত্রুটিগুলো মাফ করে দেন, তার নেক আমলগুলো কবুল করে তাকে জান্নাতের ভবনে সে কবুল করে সবাই বলে আমিন। তার পরিবার, তার পিতা সহ অন্য আত্মীয় স্বজন যারা আছে সবাইকে সাবরে জামিলা দান করে সবাই বলে আমিন। আর মুজাহিদ ভাই তাই বলছিলেন, আমাদের জন্য যারা আমরা জানাজা আসে, আমাদের বড় শিক্ষা ওই কফিন, আমাদেরকে ওই খাতে উঠতে হবে, আমাদেরকে 3.5 হাত কবরে যেতে হবে। আমরা এই জানাজার থেকে যদি সেই শিক্ষা নিতে পারি তাহলে এই জানাজা আমাদের জন্য সার্থক। আসলাম গেলাম কিছু কিছু শিক্ষা নিলাম না, তাহলে এই জানাজা কিছু দিতে পারলো না। আর এই 3.5 হাত কবরে যদি যেতে হয়, কফিন যদি হতে হয়, তাহলে তার জন্য আমাদের প্রস্তুতি নেওয়ার জন্য প্রয়োজন। সেই প্রস্তুতি আল্লাহ নিজেই বলছেন যে তোমাদেরকে এই যে দুনিয়ার জীবনটা দিলে, এরপর তোমাদের জন্য আছে সামনে মৃত্যু। মৃত্যুর পরে তোমাদের একটা পরীক্ষা নেব যে কার উত্তম আমল, সেটা যাচাই বাছাই করে দেখব। সেই উত্তম আমল যদি আমরা দুনিয়াতে না করে যাই, 3.5 হাত কবরে যাই, তাহলে পার পাওয়ার কোনো পথ থাকবে না। অনেক আমল আছে, কিন্তু 3টি আমল, 3টি প্রশ্ন, 3টি প্রশ্নের সাথে 3টি আমল। 1 নম্বর আমল কি? শিরক মুক্ত আল্লাহকে মেনে নিতে হবে। আল্লাহকে মানার ক্ষেত্রে কোনো শিরক থাকলে হবে না। এইটা হচ্ছে 1 নম্বর উত্তম আমল। 2 নম্বর উত্তম আমল কি? আপনাকে আমাকে একমাত্র দিন হিসেবে গ্রহণ করতে হবে ইসলাম, অন্য কোনো দিনকে গ্রহণ করা যাবে না। 3 নম্বর আমল কি? একমাত্র দিন, একমাত্র আদর্শ নেতা অনুসরণ অনুকরণ হবে আল্লাহ রসুল। এছাড়া দুনিয়াতে কোনো ব্যক্তিকে অনুসরণ অনুকরণ করা যাবে না। শুধু যাবে রসুলের আলোকে, যদি কোরআনের আলোকে যদি কেউ আমাকে পথ দেখায়, তাকে শুধু অনুসরণ অনুকরণ করা যাবে। এই জন্য আসুন আমরা সবাই এই উত্তম আমল, নামাজ, রোজা, হজ জায়গাতে এগুলো আমল, কিন্তু এই 3টি জায়গায় যদি ত্রুটি থাকে, তাহলে আপনার আমার কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ নিজেই বলছেন যে আল্লাহর দিন ছাড়া অন্য কোনো দিন যদি আপনি আমি গ্রহণ করি, তাহলে কোনো ইবাদত আল্লাহর কাছে পৌঁছবে না, কোনো ইবাদত কবুল হবে না। এই জন্য আমরা সেইভাবে নিজেদেরকে দুনিয়াতে তৈরি করে বারবার স্মরণ করে আপনাকে আমাকে ওই কফিন হতে হবে, 3.5 হাত কবর যেতে হবে, তার জন্য কি প্রস্তুতি দিয়েছে। দুনিয়ার আকর্ষণ, দুনিয়ার মোহ যেন আমাদেরকে আখিরাতকে ভুলিয়ে না দেয়। আল্লাহ আমাদের সেই শিক্ষা গ্রহণ করে তৌফিক দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ জাকির হোসেন বলছি। চাম্পাবন মিনিস্টার সঙ্গে আসেন, এখানে সুলভ মূল্যে সকল প্রকার পণ্য হবে।